প্রথমত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে আমরা যেই রেজাল্টটা দেখতে পাই, সেটা আগের সেইটাই চলে আসে। অর্থাৎ এই রেজাল্টে ক্লিক করলে আমরা এই পেজটা ঠিকই দেখতে পেতাম, যে এই হোম পেজটা দেখতে পাচ্ছেন। বাট এখানে আসার পরে যখন আমরা ডিগ্রি বা অনার্সের বা মাস্টার্সের কোনো রেজাল্ট দেখার জন্য আমরা ক্লিক করতাম, তখন সেখান থেকে আমাদেরকে অটোমেটিক্যালি এই যে এখানে আরেকটা যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেটা আগে দেখা যেত, অর্থাৎ এখান থেকেও আমরা দেখতে পেতাম ডিগ্রি, মাস্টার্স সব রেজাল্ট এখান থেকে দেখা যেত। বাট এখন এই সমস্যাটা কিন্তু আর নাই। আপনারা যদি কেউ চান যে আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির এই রেজাল্টের অপশন থেকে সরাসরি আপনারা এখান থেকেই এই রেজাল্টটা দেখতে চান, তাহলে দেখতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে এখানে দেখাই। যদি এখানে আপনাদের কেউ রেজাল্ট দেখতে অসুবিধা হয়, যদি কোনো কারণে আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এখানে যেই রিভ্যালুয়েশন যেই রেজাল্ট অপশন আছে, এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা রেজাল্টগুলো দেখতে পারবেন। ডিগ্রি, মাস্টার্স, অনার্সের যে ইয়ার ওয়াইজ আছে বা কম্বাইন্ড সবগুলোই আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি জাস্ট এখান থেকে ডিগ্রিটা একটু আপনাদেরকে দেখাই। এখানে আপনার ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ কনসলিডেটেড রেজাল্ট, যেটা অর্থাৎ কম্বাইন্ড একত্রে। তো এই সবগুলোই আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি যদি এখানে এইটাতে ক্লিক করি, অর্থাৎ সবটা একসাথে আমি দেখতে চাচ্ছি, এটা আমি ক্লিক করব। যদি আমি ফার্স্ট ইয়ারটা দেখতে চাই, তাহলে ফার্স্ট ইয়ার ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে এক্সামিনেশন ইয়ার। তো আমি এখানে এটা কপি করে রাখছি, আমি সেটা এখানে বসাই দিলাম। এখানে আমি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এক্সাম রোল। এক্সাম রোলটা আমি এখানে কপি করে রেখেছি, এখানে বসাই দিব এটা। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তো এই সবগুলো যখন আপনি দিবেন, আপনার রেজিস্ট্রেশন কার্ড বা আপনার অ্যাডমিট কার্ড দেখে সবগুলো তথ্য ঠিকভাবে দিবেন, এবং যে বছরটা দেখতে চাচ্ছেন ওই বছরের যে রোল নম্বরটা আছে, ওই রোল নম্বর প্লাস আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বছরগুলো সিলেক্ট করে এখানে একটা ক্যাপচা আছে, এটা আপনাকে যোগ করতে হবে। ৮ আর ১ হচ্ছে ৯ দিয়ে আমি এখানে সার্চ রেজাল্টে ক্লিক করব। এখানে আরও একটা দিতে বলতেছে ৭ আর ১ হচ্ছে ৮। আপনার যদি ক্যাপচা ভুল হয়, আপনি ক্যাপচাটা আবার নতুন করে দিয়ে ট্রাই করবেন। যদি এর পরেও প্রবলেম হয়, তাহলে আপনারা এই পেজটাকে যেখান থেকে রিলোড যে অপশন আছে, রিলোড করে আবার নতুন করে ট্রাই করবেন। তাহলে আপনাদের হয়ে যাবে আশা করি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন আপডেট করেছে এবার। তো যারা দেখতে যাচ্ছেন, এখানে দেখতে হলে 2013, 14 এই সময় থেকে আপনারা দেখতে পারবেন। এর আগেরগুলো দেখা যাবে না। কিন্তু আপনারা যদি এখান থেকে দেখেন, তাহলে এর আগেরগুলো দেখতে পাবেন। সো এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এখানে তথ্যগুলো যদি আপনার ভুল হয়, সেক্ষেত্রেও আপনার এই রেজাল্ট আপনারা নাও দেখতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু আপনার রেজাল্ট চলে আসছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, অর্থাৎ টোটালটা এখানে দেখাচ্ছে যে ফার্স্ট ইয়ারে তার জিপিএ কত ছিল, তারপর সেকেন্ড ইয়ারে তার জিপিএ কত, এবং থার্ড ইয়ার, অর্থাৎ এটাই হলো আপনার কম্বাইন্ড, যেটা 3 বছরেরটা একসাথে কোর্স ওয়াইজ লেটার গ্রেড সবগুলো এখানে দেখা যাবে। তো এর পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা অনার্স কিংবা ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এভাবে আলাদা চেক করতে পারেন, অথবা একসাথেও চেক করতে পারেন। ঠিক একইভাবে আপনার এখানে সব তথ্যগুলো ফিল আপ করে জাস্ট আপনার সেই বিষয়গুলো দিয়ে সার্চ করলেই চলে আসবে। এরপরেও যদি দেখেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই জায়গাটাতে, অর্থাৎ রিভ্যালুয়েশন রেজাল্টে ক্লিক করে আগে যেখানে আমরা রেজাল্ট চেক করতাম, সেখান থেকেও আমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারবো। তো আপনাদের যাদের প্রবলেম ছিল যে আপনারা অনেকেই আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছিলেন না, তাদের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান হবে আশা করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন।